সেই একই রকম রয়ে গেছো, সেই মিথ্যে কথা। আমি পরিষ্কার দেখেছি ওকে যাদবপুরের ওখান দিয়ে সে যাচ্ছিল। ও ইয়েস ইয়েস, দেখেছো আমি একদম ভুলে গেছি। আমি গেছিলাম তো যাদবপুরে। আসলে বুকান ওখানে না একটা কোচিং ক্লাসে পড়তে যায়। আমি জাস্ট একবার দূর থেকে বুকানকে দেখতে গেছিলাম। আমি দেখলাম যে অন্য বাচ্চাদের ওদের মারা সব নিয়ে যাচ্ছে, আর বুকানের বাবা এলো, একটা গাড়ি নিয়ে এলো, বুকানকে নিয়ে চলে গেল গাড়িতে। আমি জাস্ট ওইটুকু দেখার জন্যই গেছিলাম। তাহলে প্রথমেই অস্বীকার করলে কেন? কেন বললে যে তুমি যাওনি? আমি জাস্ট হঠাৎ করে আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আমি মনে করতে পারিনি। আমি ইচ্ছে করে বলিনি অনিন্দ, প্লিজ। জুন, তুমি তো মাত্র কালকেই তোমার ছেলেকে দেখতে গিয়েছিলে। আশ্চর্য, এর মধ্যেই তুমি ভুলে গেলে? হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি যদি বুকানকে আমি ছুঁয়ে দেখতে পারতাম, যদি আমি কথা বলতে পারতাম, তাহলে আমি নিশ্চয়ই ভুলে যেতাম না। আসলে যাওয়া না যাওয়ার কোনো মানই তো হয়নি আমার। আসলে তো কোনো প্ল্যান ছিল না আমার। মানে আমার কেনাকাটা শেষ হয়ে গেল, এমন সময় না আমি দেখলাম যে একটা বাস আমার সামনে দিয়ে যাচ্ছে, যাদবপুর বলে। আমি না কিরকম একটা ট্রান্সে চলে গেলাম। আমার হঠাৎ স্ট্রাইক করলো যে বুকানের কোচিং ক্লাস আছে। আমি না ঝোঁকের মাথায় উঠে চলে গেছিলাম। আর কি আশ্চর্য না, আমি গেলাম আর 2 মিনিট বাদে ছুটি হয়ে গেল। সব বাচ্চারা একসাথে বেরোচ্ছিল আর আমি প্রাণপণে খুঁজছিলাম আমার ছেলেটা কোথায়, আমার ছেলেটা কোথায় আমি খুঁজছিলাম। তারপর একসময় বুকান বেরোলো কিন্তু জাস্ট স্ট্রেট বাবার গাড়িতে উঠে চলে গেল। আসলে 5-10 মিনিটের মধ্যে না ব্যাপারটা শেষ হয়ে গেছে। তারপরে আমি বাড়ি চলে এসেছি। সেজন্যই হয়তো প্রথম ধাপে মনে পড়েনি। তাছাড়া আমি সত্যি জানি না, জানো তো শ্রীময়ী, আমার কেন এরকম হচ্ছে। আমার একটা মেমোরি লস হচ্ছে। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি জাস্ট ভুলে যাচ্ছি। তাই নাকি? জুন, তুমি ডাক্তার দেখাও না প্লিজ, ডাক্তার বদ্যি আমি আর কিচ্ছু দেখাতে চাই না। আমার আর বেঁচে থাকার ইচ্ছেই নেই। আমি জাস্ট মরে যেতে পারছি না বিকজ সুইসাইডটা পাপ। কিন্তু আমি ঈশ্বরকে সবসময় ডাকি, আমার এই ঘৃণ্য জীবনটা আমার আর ভালো লাগছে না। ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও। ঈশ্বর প্লিজ, আমি আর বেঁচে থাকতে চাই না। এই ঘৃণ্য জীবনটা কে তৈরি করেছিল? কার জন্য তৈরি হয়েছিল? বারবার তুমি একই ভুল করে গেছো, একই দোষ করে গেছো, তাও শুধরাওনি। কে তোমায় বিশ্বাস করবে? আমি তোমায় বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করবে না। আমি এখনো বিশ্বাস করি না তুমি কালকে যাদবপুরে বুকানের কোচিং ক্লাসে বুকানকে দেখতে গেছিলে। আমি বিশ্বাস করি না। আশ্চর্য কথা বলছো অনিত। আমি যাদবপুরে আর কি কারণে যাব? সেটা তুমি ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না। শ্রীময়ী দয়া করো, ওকে বিশ্বাস করতে বলো যে আমি ভেতরে ভেতরে বুকানের জন্য মরে যাচ্ছি। শ্রীময়ী, আমার মনে হয় তুমি এই কাজগুলো করো জুন। যাকে সন্তানের যন্ত্রণার কথা বোঝাতে হয় তাকে বোঝানোর চেষ্টা না করাই ভালো। আমারও একদিন এই যন্ত্রণা ছিল, তবে তোমার সঙ্গে আমার যন্ত্রণার খুব একটা মিল নেই। আমার যন্ত্রণার পরিপ্রেক্ষিত আলাদা ছিল, তোমার যন্ত্রণার পরিপ্রেক্ষিত আলাদা, কিন্তু যন্ত্রণা ছিল। যেদিন আমার ছেলেমেয়েদের মুখে ভালো করে খাবার তুলে দিতে পারতাম না, যেদিন ওদের কোনো শখ পূরণ করতে পারতাম না, যেদিন আমার ওই অল্প বয়সী ছেলেটাকে শুধুমাত্র ওদের বাবা সংসার ছেড়ে চলে গেছে বলে রোজগার করতে বেরোতে হয়েছে, সেই দিনের কথাগুলো মনে পড়লে না জুন, আমার আজও শরীরের ভিতরটা কিরকম করে ওঠে জানো তো। আজ ঈশ্বরের কৃপায় আমার ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে। আজ সত্যি বলছি, আমার না আর কিচ্ছু চাওয়ার নেই। একটা কথা জেনো জুন, চাইলে না মানুষই সব কিছু পারে। তুমি যদি চাও তুমিও কিন্তু অনেক মহান কাজ করতে পারবে। হ্যাঁ, তুমি চাও কিনা সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। আচ্ছা, আমার যতটুকুনি করার আমি করে নিয়েছি, বাকি কাজটা তুমি যদি চাও তুমি করতে পারো, মানে তোমার মতন করে করতে পারো।
এই কার্ডগুলো যে আছে এতে নামগুলো পারলে লিখে দিও, আর একটা করে হলুদের টিপ দিয়ে দিও। আমি যাই, আমার অন্য কাজ আছে, ঠিক আছে? হঠাৎ লেখাপড়া করছো? তোমার তো শুভ বুদ্ধি, শুভ বোধ সব নষ্ট হয়ে গেছে। সবটাই তুমি বিসর্জন দিয়ে দিয়েছো। সব শেষ হয়ে গেছে ওই জেলে থাকার সময়। তা না হলে তুই দিঠির সাথে এরকম ব্যবহার করতে পারতিস না, ওকে এরকম অপমান করতে পারতিস না। তুই নাকি আবার বলেছিস বৌদির বোনকে তুই বিয়ে করবি? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? কৈফিয়ত দিতে হবে বই কি ছোটু? তুই এখন দাঁড়ালি না, কিছু কাজ বাজ করিস না, তুই এর মধ্যে বিয়ের কথা ভাবছিস? বৌদি, তোমার যদি এতই আপত্তি ছিল তাহলে তুমি আমাকেই বলতে পারতে। তোমার বোনই তো তখন অনেকটা এগোতে চেয়েছিল। হ্যাঁ, তখন তো তুমি এগোতে চাওনি, তাহলে এখন কেন এগোতে চাইছো ছোটু? আমি তো বুঝতে পারছি না আজকে এগিয়েছি বলেই বা তোমাদের আপত্তিটা কিসের। আর আমি তো বলিনি আজকেই বিয়ে করব। আমাকে একটা কাজকর্ম জোগাড় করতে হবে, তারপর না হয়। কাজ কাজ আর কি পাবে ওই গাড়ি চালানো ছাড়া? যার যেরকম যোগ্যতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি তাই হয় তাহলে লেখাপড়া করছিস কেন ছোটটা? না মানে দিঠিদির দেওয়া বইগুলো তোর পড়ার কি দরকার বল? এই শোন, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। না, আমি একদম বাড়াবাড়ি করছি না, একটুও বাড়াবাড়ি করছি না। যা সত্যি আমি সেটাই বলছি। দেখ, আমি যদি দেখি আমার বিবেকবান দাদা হঠাৎ করে বিবেকহীন হয়ে যাচ্ছে, আমি তো চুপ করে থাকতে পারি না। মা, ওকে চুপ করতে বলো। কেউ চুপ করবে না ছোটু। মুখে না হয় আমরা কিছু নাই বললাম, কিন্তু মনে মনে আমরা এটাই ভাববো যে তোর ওপর আমাদের কারোর আশা ভরসা আর কিছুই রইল না। কেন বলো তো? দিঠিকে এই বাড়িতে আসতে বারণ করেছি বলে তোমাদের সব আশা ভরসা শেষ হয়ে গেল? আচ্ছা, তোমরা কি ভেবেছিলে বলো তো? যে আমি একজন বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নেব, আর তারপর সারা জীবন ধরে ওর বাড়ির লোকেদের কথা শুনবো? আচ্ছা, তোমরা কি সত্যি মনে করো যে দিঠি এখানে দুদিন মানিয়ে নিয়েছিল বলে সারাটা জীবন মানিয়ে নিতে পারবে? দুদিন নয় ছোটু, 2 থেকে 2.5 বছর তুমি এ বাড়িতে ছিলে না, সেটা তুমি ভুলে যেও না। সেই সময় কেউ আমাদের সাথে ছিল না, শুধু ওই মেয়েটা ছাড়া। হ্যাঁ, একমাত্র দিঠিই ছিল। আর সেই মেয়েটাকে তুমি বাড়িতে আসতে বারণ করে দিলে ছোট। দেখো, বাড়িটা তো তোমাদেরও, তাই বাড়িতে আসতে বারণ আমি করতে পারি না। কিন্তু সত্যি যদি দিঠি এখানে আসে তাহলে সেই সময়টা আমি বাড়িতে থাকবো না। কেন রে ছোটু? হঠাৎ করে কি এমন মন্দ হয়ে গেল দিঠির? আগে তো এরকম করতিস না তুই, তাহলে হঠাৎ করে কি হলো তোর? শোনো মা, এমন মরিচিকার পেছনে ছুটো না যাতে শুধু তোমার ছেলের নয়, তোমাদের জীবনটাও এলোমেলো হয়ে যায়। চুপ চুপ, আর একটাও বাজে কথা বলবে না। মরিচিকার কি বোঝো হে তুমি? হ্যাঁ, আসল নকলের ফারাক তুমি জানো? আমি কিন্তু এখানে একটু লেখাপড়া করতে বসেছিলাম। তোমরা যদি সবাই মিলে আমার উপর এইভাবে ঝাঁপিয়ে পড়ো তাহলে কিন্তু লেখাপড়াটাই হবে না।